ভিউটা জাস্ট অসাধারণ। আর সামনে রয়েছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। সো গাইস এখন বন্দে ভারত যাচ্ছে আমাদের সাইড দিয়ে। একটা কি জিনিস রয়েছে এটা দেখবো এখন। এটা রয়েছে ওয়ার্ক অন পিয়ানো, জাস্ট বাজিয়ে দেখাচ্ছি তোমাদের। কেমন আছো বলো? সব ভালো ভাই, সব ভালো। তারপর সব ঠিকঠাক? চল গুড ভাই। অল্প দেখো, তোমার জানি না মানে কতদিন ধরে তুমি ইউটিউব করছো বা কি, এটাই বলবো যে ইউটিউবে ভিডিও বানানো বা কোথাও কন্টেন্ট বানানো, এটার জন্য প্রথম কথা তো হেভি সাহস লাগে। আমি আজ থেকে 5 বছর আগে যখন শুরু করেছিলাম এইভাবে কন্টেন্ট, এইভাবে ফোন ধরে সো গাইস হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন এন্ড আজকে আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এন্ড আজকে আমি রয়েছি সায়েন্স সিটির সামনে। ঠিক আজকে তোমাদের সায়েন্স সিটিটা ঘুরে দেখাবো। আগেও একবার এসেছি বাট ভেতরে ভালোভাবে ঘুরিনি, তো আমি দেখাচ্ছি। এগুলো সামনে অনেক দোকান রয়েছে, চলো টিকিট ফিকিট কাটি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। মানে ব্যাপারটা হলো আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, বাট মেলার জন্য এসেছিলাম এইখানটায়। আর আজকে আমি এলাম পুরোটা সায়েন্স সিটিটা ঘুরবো, যতটা পারবো তোমাদের ঘুরে দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখন বাজে প্রায় 4টা। তো চলো, আমার সাথে রয়েছে আমার একজন ভাগনা। তো চলো যাই হোক, আমি ভেতরে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। সিটির সামনেটা ঠিক এরকম সায়েন্সের একটা জিনিস রয়েছে, জল পড়ছে। আর ওই দিকটা এই যে ভিউটা জাস্ট অসাধারণ। আমি পুরোটা দেখাচ্ছি, আগে টিকিট ফিকিট কাটি, তারপর সবকিছুটা দেখাচ্ছি ভেতরে গিয়ে। চলো। সো ফাইনালি টিকিট কেটে নিলাম অ্যান্ড ভেতরে প্রবেশ করলাম। টিকিট প্রাইস 65 টাকা, 65। অ্যান্ড প্রতিদিনই খোলা আছে। এখানটার সামনেটা দেখতে পাচ্ছ বড় করে একটা লেখা রয়েছে সায়েন্স সিটি অ্যান্ড ফুলের বাগান দেখতে পাচ্ছ। অ্যান্ড চলো ভেতরে, আমি কথা বললাম, ভেতরে যা কিছু মিউজিয়াম রয়েছে ওগুলো ফ্রি, অ্যান্ড বাকি সব অ্যাক্টিভিটিস ওগুলো সব টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো চলো কোনটার কত কি প্রাইস সব কিছুটা দেখাবো আমি। চলো ভেতরে সব কিছুটা ঘুরছি অ্যান্ড তোমাদেরকেও দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করো, চলো। সো গাইস এখন বন্দে ভারত যাচ্ছে আমাদের সাইড দিয়ে। অ্যান্ড চলো ভেতরে এই ট্রেনটা রয়েছে, ট্রেনটাতে করে ঘুরতে পারো ভেতরটা পুরোটা। ট্রেনটা জাস্ট এই যে। সো গাইস এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, অসাধারণ। এই যে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য, অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য, অনেক কিছু। অ্যান্ড বড়দের জন্য যা যা রয়েছে আই থিঙ্ক টিকিট কেটে অনেকগুলোতে ঢুকতে হয়। আর চারিদিকটা এরকম বাগান কিছুটা, জাস্ট অসাধারণ ভিউটা জাস্ট অসাধারণ। আর সামনে রয়েছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। সো গাইস এখানেও একটা কি জিনিস রয়েছে, এটা দেখবো এখন। সো গাইস ফাইনালি এখন এই কুমিরের ভেতরে ঢুকবো। অ্যান্ড চলো ভেতরে ঢুকি অ্যান্ড তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। এদিকে তো বন্ধ, গজব বেজতি। এখানে এলাম। এখানে এটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া। মানে বাইরে থেকে দেখলাম সায়েন্স সিটি এক্সপ্লোর বলে লেখা রয়েছে। ঠিক এখান থেকে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি। জাস্ট এই যে বাইরের ভিউটা, রোপওয়ে আছে আর বাইরে অনেক কিছু রয়েছে। সো এই চলো ভেতরে অনেক কিছু রয়েছে ফ্রি অ্যাক্টিভিটিস, যেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। চলো এখানে ঢুকছি আমরা। এখানে রয়েছে কেভ পেন্টিং অফ ভীমবেটকা। এই যে এখানে অনেক পুরোনো দিনের সব স্মৃতিসৌধ তুলে ধরে রয়েছে। মানে এরকমটা কিছুটা আগেকার মানুষ যেরকম কাজ করতো বা কিছু এরকম। ঠিক আগেকার দিনে যেরকম মানে ডক্টর আসতো কারো শরীর খারাপ হলে, সেটাই তুলে ধরেছে এখানে। আর আগেকার যে পাথরে লেখা থাকতো, মানে পাথরে যে লিখতো আগেকার মানুষরা, এই যে এরকমটা কিছুটা। ভালো জিনিস দেখতে পেলাম, মানে আগেকার যে গম থেকে আটা কুটিয়ে যে ব্যাপারটা ছিল, যে ব্যাপারটা এইখানে তুলে ধরেছে এরকমটা ঠিক দেখতে পাচ্ছ। অ্যান্ড এইদিকে আরও রয়েছে এই যে নৌকো কিভাবে সারাই করতো বা নৌকো কিভাবে বানানো হতো। এদিকটা রয়েছে তাঁতের কাজ চলতো এরকমটা। সো গাইস আমি এখন ঢুকছিলাম ঠিক এইটাতে, যতগুলো দেখালাম এখনই সব এইটার ভেতরে ছিল। অ্যান্ড বাকি আর কি কি রয়েছে আমি চেক করে দেখাচ্ছি আমি। চলো দেখতে থাকো তোমরা। সো গাইস এটা রয়েছে ওয়ার্ক অন পিয়ানো, জাস্ট বাজিয়ে দেখাচ্ছি তোমাদের। সো এই সায়েন্স সিটির ঠিক অপোজিট সাইডটা, মানে ভেতরে ঢুকে কিছুটা হেঁটেই এখানে ঘর মতো যে জায়গাটা রয়েছে, সেখানে জাস্ট অনেক কিছু রয়েছে। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর করে
অনেক কিছু রয়েছে, আর চারিদিকে অনেক কিছুই ফ্রিতে তোমরা দেখতে পাবে। তোমরা যদি সায়েন্সের কিছু টেকনোলজি বা সায়েন্স রিলেটেড কিছু দেখতে চাও তাহলে এর ভেতরে অনেক কিছু রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আমি তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করছি এক এক করে, তোমরা দেখো। সেকেন্ড ফ্লোরটাতে এলাম, এখানটা জাস্ট এখান থেকে পুরো নিচ পর্যন্ত পুরোটা দেখতে পাচ্ছ এবং পুরোটায় অনেক কিছু রয়েছে। তোমরা মানে এখান থেকে শুরু করব, এখান থেকে পরপর অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, ওগুলো দেখে দেখে আমরা নিচে নামতে পারি, মানে রাউন্ড করে। এখানে কোনো মানে সিঁড়ি নেই বা কিছু নেই, এমনি মানে এরকম গোল রাউন্ড করে একদার থেকে একটা দেখতে দেখতে নিচে নামতে হবে। তো চলো ওখানেই যাই। এখান থেকে অনেক কিছু রয়েছে, পরপর অনেক কিছু রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এখানে রিফ্লেক্স মিরর আছে, এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। মিরর রয়েছে এরকম আলাদা আলাদা টাইপের মিরর অনেকগুলো, যেখানে দেখতে পাবে তোমরা। যেখানে অনেক কালারিং দেখা যাবে, মানে একটা স্টেজের উপরে যেরকম লাইট থাকে সেরকম, জাস্ট দেখাচ্ছে অনেকগুলো লাইটের এখানে দেখতে পাচ্ছ। যেখানে দেখতে পাচ্ছ আমাদের পৃথিবীটাকে ঠিক কক্ষপথের মানে মাঝখানে দেখলে কেমনটা লাগে, ঠিক এতটা লাগে, এইটুকু একদম এরকম ছোট এরকমটা লাগে। আর এখানে ঠিক আরো বড় করে দেখানো হয়েছে, যে বড় কক্ষপথ তার মাঝখানে ঠিক ছোট্ট করে আমাদের পৃথিবী। এখানে অনেক কিছু রয়েছে, তোমরা দেখতে পারো, পরপর অনেক কিছু রয়েছে, মানে একদিনে ঘুরে শেষ করতে পারবে না। অনেক কিছু আমি দেখলাম ফ্রিতে, অনেক কিছু রয়েছে। তোমরা যদি রোপওয়ে বা থিয়েটারে কোনো আগেকার মানে পৃথিবী যেরকম তৈরি হয়েছে বা কিছু এরকম শো দেখতে চাও, তখন তোমাদের এক্সট্রা টিকিট কেটে তখন তোমাদের ভেতরে ঢুকতে হবে থিয়েটারে বা অন্য কিছুতে। তো এইগুলোতে জাস্ট ফ্রিতে অনেক কিছু রয়েছে ফ্রিতে। তো গাইজ তোমরা দেখতে পারো, চাইলে একবার ভিজিট করতে পারো যারা সায়েন্স সিটিতে এখনো ভিজিট করোনি একবার। তো চলো, যারা জানো না আমি লোকেশনটা একবার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। চলো যাই হোক, আমি ঘুরছি আর পুরোটাও দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এটা পুরোটা অ্যাকুরিয়াম রয়েছে, এরকম বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে, পরপর রয়েছে অ্যাকুরিয়াম। এখানে কত বড় বড় মাছ রয়েছে এরকম অ্যাকুরিয়ামের ভেতরে, এখানেও রয়েছে। সায়েন্স সিটি থেকে বেরিয়ে এই দিকটা এলাম, সায়েন্স সিটির অপোজিট সাইডটাতে। এটা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, আর আমার সামনে রয়েছে যে আইটিসি সোনার বাংলা। এখানে দাদার সাথে দেখা হলো, চলো কথা বল। কেমন আছো? আর তারপর সব ঠিকঠাক? সব ঠিক আছে। আর গাড়ির সমস্যা ছিল তো দেখলাম, আজকে ঠিক করে এলাম, দেখো বিল পড়ে আছে। ঠিক আছে। আর কি একা এসছো? একা না, সবাই এসছে। একটু আমরা ইনস্টাতে চেষ্টা করছি ভিডিও বানানোর, পারি তো না, রিল টিল হয় না, চেষ্টা করছি। কেমন আছো বলো? সব ভালো ভাই, সব ভালো। তারপর সব ঠিকঠাক? অল গুড ভাই, অল। দেখো তোমার জানি না মানে কতদিন ধরে তুমি ইউটিউব করছো বা কি, এটাই বলবো যে ইউটিউবে ভিডিও বানানো বা কোথাও কন্টেন্ট বানানো, এটার জন্য প্রথম কথা তো হেভি সাহস লাগে। আমি আজ থেকে 5 বছর আগে যখন শুরু করেছিলাম এইভাবে কন্টেন্ট, এইভাবে ফোন দিলে, এখন তো তাও লোকে বলে হ্যাঁ ভিডিও বানাচ্ছে এখন, কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু লোকে আমাকে পাগল ভাবতো, যে দেখো ফোনের সাথে কথা বলতে। এখন লোকে বলে না সেটা, বাট তবুও লোকের সামনে গিয়ে এইভাবে ক্যামেরা অন করে কথা বলা এটা অনেক টাফ ব্যাপার। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন শুরু করছে বা যারা পুরো, সবাইকে সাপোর্ট করো আর ফলো করো, আর সবাইকে ভালোবাসা দাও, এটাই বলবো। নেগেটিভিটি করো না, নেগেটিভিটি চলে না, ভালোবাসা দাও, জাস্ট এটাই বলবো। অনেক কষ্ট করে অনেকজন মানে একটা কন্টেন্ট বানানো অতটা মুখে, তুমি বানাও, তুমি জানি আমি সেজন্যই বলছি যে একটা কন্টেন্ট বানানো যাই বানাও, একটা ক্যামেরার সামনে ভিডিও বানানো, এসে তারপর এটাকে এডিট করে আপলোড করা, থাম্বনেল বানানো, ট্যাগ লেখা, সমস্ত কিছু একটা খাটনি অনেক। তো সেইটার জন্য আমি বলবো যে সবাইকেই, অ্যাটলিস্ট সবাইকেই কিন্তু মানুষকে ভালোবাসা দেওয়া উচিত। একদম। এখানে আসছিলাম, দাদার সাথে দেখা হলো। তোমার কেমন লাগলো আমার সাথে দেখা করে? একদম ভালো। আমি অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আমি তোমার ভিডিও কন্টিনিউ দেখছি, বাট মিট করার চেষ্টা করছি অনেকদিন ধরে, পাচ্ছি না, হচ্ছে না। যাক, ভগবান চেয়েছে, দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো। চলো এবার আমি বাড়ি যাবো এন্ড ভিডিওটা এখানেই শেষ করবো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই।